দল আসার আগেই বাংলাদেশে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। আজ সকালে মিরপুরের হোম অফ ক্রিকেট পরিদর্শন করেন তারা। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। এর প্রতিনিধিদের পুরো স্টেডিয়াম এলাকা ঘুরে দেখান তিনি। মাঠ, ড্রেসিং রুম, প্রেস কনফারেন্স রুম সহ সব কিছু আলাদাভাবে দেখেন তারা। এমনকি অস্ট্রেলিয়া টিম যেই একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবে তার উইকেট এবং ফ্যাসিলিটিসও দেখেছি সাধারণত যে কোনো সিরিজের আগেই স্বাগতিক দেশ পরিদর্শনে দল পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া। সে ধারাবাহিকতাতেই এবার বাংলাদেশে এসেছে তারা। এই মুহূর্তে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তামিম, সব মিলিয়ে প্রায় 5 বছর পর বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া দল। এর আগে 2021 সালে বাংলাদেশে এসে আসলে টি-20 সিরিজ খেলেছিল। এবার আসলে ওয়ানডে সিরিজ দিয়ে আসলে বাংলাদেশ এই সিরিজটা শুরু করতে যাচ্ছে। তো ওয়ানডেতে কিন্তু 15 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে। তো এই অস্ট্রেলিয়ার দল আগামীকালকে বাংলাদেশে আসবে। তার আগে নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক সিরিজের আগে অস্ট্রেলিয়ার যে প্রতিনিধি দল আছেন তারা আসলে মিরপুরের মাঠ পর্যবেক্ষণ করে গেছেন এবং মিরপুরে আসলে অস্ট্রেলিয়া দলের জন্য কি কি ধরনের ফ্যাসিলিটিস থাকছে এগুলো আসলে তারা দেখে গেছেন। এবং বাংলাদেশের যিনি দুইজন প্রতিনিধি আসলে অস্ট্রেলিয়ার ছিলেন এবং বাংলাদেশের শাহরিয়ার নাফিজ আসলে তাদেরকে যা যা ধরনের ফ্যাসিলিটিস আছে তারা তাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং তারা কিন্তু প্রায় ঘন্টা খানেক আসলে মিরপুরের মাঠগুলো পর্যবেক্ষণ করেছে। আমরা জানি যে আসলে 9 তারিখ থেকে আসলে এই মিরপুরেই দুই দলের প্রথম ওয়ানডেটি শুরু হবে এবং এই ওয়ানডের নিয়ে কিন্তু আসলে বাংলাদেশের প্রত্যাশার জায়গাটা অনেক বেশি আছে। কারণ বাংলাদেশের যে যদি সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে হয় এই সিরিজটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশকে আসলে এই এত বড় দলের বিপক্ষে জয় পাওয়াটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক আত্মবিশ্বাস বাড়াবে এবং বিশ্বকাপে খেলাটা অনেক সহজ করে দেবে। এবং আর যদি বলি এই স্কোয়াডে বাংলাদেশের স্কোয়াডে বেশ ভালো চমক রেখেছেন আসলে গাজী আশরাফ হোসেন লিপু যে ভুলটা করেছেন আসলে হাবিবুল বাশার সুমন সেই ভুলটা করেননি। তিনি আসলে 4 বছর পর মোসাদ্দেক সৈকতকে আসলে দলে ভিড়িয়েছেন এবং প্রথম 2 ওয়ানডের জন্য আসলে তার প্রথম স্কোয়াডটা তিনি দিয়েছেন এবং পরবর্তীতে হয়তো বা যদি এই 2 ওয়ানডেতে মোসাদ্দেক সৈকত ভালো করতে পারেন বা বাকি যারা ভালো করতে পারেন সবাই তাহলে কিন্তু আসলে তৃতীয় যে ওডিআই আছে সেখানেও কিন্তু অপরিবর্তিত স্কোয়াড রাখার সম্ভাবনা বেশি থাকবে। সে জায়গা থেকে আসলে বাংলাদেশের মোসাদ্দেক সৈকতের জন্য এই সিরিজটা অনেক বেশি চ্যালেঞ্জিং এবং আজকে কিন্তু মোসাদ্দেক সৈকত আবাহনীর হয়ে প্র্যাকটিস করতে এসেছেন। যেহেতু সামনে 5th রাউন্ড বিপিএল এর ম্যাচ আছে, সেই ম্যাচ খেলার পরই আসলে জাতীয় দলের সঙ্গে তিনি যোগ দেবেন এবং আমরা দেখেছি যে নাজমুল হোসেন শান্ত বা দলের যারা স্কোয়াডে ছিলেন সবাই কিন্তু আসলে ডিপিএল এর জন্য প্র্যাকটিস করেছেন এবং যারা ডিপিএল শেষেই আসলে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন। তো মিরপুর থেকে অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী তামিম হোসেন যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়া সিরিজের সবশেষ খবর।